তো স্টুডেন্টস, আমরা আজকে আবার একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে গিয়ে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের কন্টিনিউয়েশন পার্ট। আমরা কি দেখব আজকে? আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন স্টার্ট করেছিলাম, আজকে আমরা একটু কন্টিনিউ করি। তাহলে আমরা দেখব আজকে কোয়াড্রেটিকের কন্টিনিউয়েশন। হ্যাঁ, কোয়াড্রেটিক। তো আগের দিন আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম কোয়াড্রেটিকের, আজকে আমরা একটু এটার ডিটেল অ্যানালিসিস করব। তো আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম কি রুট আর কোএফিসিয়েন্টগুলোর মধ্যে কি ধরনের রিলেশন এক্সিস্ট করে। তো এ এক্স স্কোয়ার, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটার আমি কি বলেছিলাম, দুটো রুট হয়, একটা আলফা আর একটা বিটা। এটা দুটো রুট হয়, একটা আলফা আর একটা বিটা। তো সেই জন্য আমরা এটাকে এইভাবে এক্সপ্রেস করা যাবে, এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু 0। এরকমভাবে আমরা এটাকে এক্সপ্রেস করতে পারবো, কারণ এর দুটো রুট, তাই এটার ফ্যাক্টরাইজেশন এরকমভাবে দুটো লিনিয়ার ফ্যাক্টরে এটাকে ভাঙা যাবে, যেখানে এ নট ইকুয়ালস টু 0 হবে। এ নট ইকুয়ালস টু কী হবে? 0 হবে। আর কি বলেছিলাম, আলফা প্লাস বিটাটার ভ্যালু কত বলেছিলাম? আলফা প্লাস বিটা, আমি জেনারেল ফর্মটা বলে দিয়েছিলাম, এখান থেকে আলফা প্লাস বিটাটা কি বলে দেবো, এটা কত হবে? মাইনাস বি বাই এ হবে। আলফা প্লাস বিটাটা কত হবে? মাইনাস বি বাই এ হবে। আর আলফা বিটাটা কত হবে? আলফা বিটাটা হচ্ছে গিয়ে সি বাই এ হবে। এটা ছিল আমাদের কাছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা আমাদের কাছে ছিল কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার আমরা একটু একটা প্রবলেম দেখব এইটার রিলেটেড। তো আমরা একবার দেখার চেষ্টা করি কি ধরনের প্রবলেম এখান থেকে আসতে পারে এক্সামে। তো দেখবে, আমি একটা প্রবলেম নিই, সেই প্রবলেমটা দিয়ে আমরা স্টার্ট করছি। তো কোয়েশ্চেন একটা দেখছি, কোয়েশ্চেন বলেছে কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার হোল স্কোয়ার মাইনাস 3 টাইমস এক্স মাইনাস ওয়ান বাই এক্স আর -4 ইকুয়ালস টু 0। এটা একটা আমাদের কাছে কি একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটায় আমরা লেটস অ্যাজিউম কি আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটাকে আমরা কিছু কে অ্যাজিউম করে নিচ্ছি। এটাকে আমরা কি করে নিচ্ছি? কে অ্যাজিউম করে নিচ্ছি। এবার যখন কে অ্যাজিউম করে নিলাম, তাহলে এখানে সাবস্টিটিউশনটা করে দিই, তাহলে এটা কত চলে আসবে? এটা চলে আসবে হচ্ছে কি কে স্কোয়ার, আর এটা চলে আসবে -3k, আর এখানে চলে আসবে -4 ইকুয়ালস টু 0। এরকমভাবে চলে আসবে। এবার এটাকে আমরা একটু সলভ করব, তাহলে এটার ফ্যাক্টর বানিয়ে নিই। তাহলে এটার ফ্যাক্টর কি আসবে? এটার ফ্যাক্টর আসবে হচ্ছে গিয়ে k-4 ইন্টু k+1 ইকুয়ালস টু 0। এরকম আমরা একটা ফ্যাক্টর পেলাম, আর এখান থেকে আমরা খুব ইজিলি সলভ করে নিতে পারবো কে এর ভ্যালু কত আসবে, আইদার 4 অর -1। তাহলে আমরা কে এর দুটো পসিবল ভ্যালু পেলাম, একটা হচ্ছে গিয়ে 4, একটা হচ্ছে গিয়ে -1। এবার আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সটাকে কে অ্যাজিউম করেছিলাম, তাহলে এখানে সাবস্টিটিউট করবো ভ্যালুটা। তাহলে আমরা কি পাবো? এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু, একবার 4 পেয়েছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 4x, और এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো হচ্ছে গিয়ে 3x ইকুয়ালস টু -1। এখান থেকে আমরা কি পাবো? 3x ইকুয়ালস টু -1, আর এখান থেকে আমরা কি পাবো? x ইকুয়ালস টু -1/3 অ্যাজ ওয়ান অফ ইটস রুট। তাহলে এটার একটা রুট আমরা কত পেলাম? x ইকুয়ালস টু -1/3। আরেকটা রুট আমরা বার করার চেষ্টা করি, তাহলে এটা -1 ছিল, তার মানে এখান থেকে আমরা আরেকটা পার্ট কি পাবো? আরেকটা পার্ট পাবো হচ্ছে গিয়ে x মাইনাস
1/x এই ভ্যালুটা -1 পাবো। তাহলে এখান থেকে আমরা কি দেখব, x - 1 = -x। তাহলে এখান থেকে আমরা কি পেলাম কি 2x = 1 আর x = ½ এবার আমরা দুটো সলিউশন পেলাম। তাহলে x এর একটা কি পেলাম, একটা পেয়েছি হচ্ছে গিয়ে -1/3 আর একটা সলিউশন কি পেয়েছি ½ সো দিস ইজ আওয়ার আনসার। সবসময় সলিউশন বার করার পরে কখনো কখনো সাবস্টিটিউশন করলে চেক করে নিতে হবে কি ডিনোমিনেটরটা 0 হচ্ছে না, তো ডিনোমিনেটরটা 0 হচ্ছে না, তার মানে -1/3 and ½ ইজ আওয়ার কারেক্ট অপশন। -1/3 and ½ ইজ আওয়ার কারেক্ট অপশন। তো এটা আমাদের কাছে কোয়াড্রেটিকের একটা খুবই সিম্পল প্রবলেম ছিল। আচ্ছা, লেটস মুভ অন। তো আমরা নেক্সট দেখব হচ্ছে গিয়ে কি রুটের মাঝখানে, তো আমরা সামের রিলেশনটা দেখে নিয়েছি, বাট ডিফারেন্সের রিলেশনটা মানে তোমাকে যদি আলফা প্লাস বিটা বার করতে হয় তো ইজিলি তুমি বার করে নিতে পারবে, বাট আলফা মাইনাস বিটা যদি বার করতে হয় তাহলে সেই কেসে আমরা কিভাবে বার করব সেটা আমরা দেখব একবার। তো এখন আমরা দেখব কি আলফা মাইনাস বিটাটা আমরা কিভাবে বার করব। তাহলে আমাদের কাছে সেম ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a ≠ 0। তাহলে আমরা কি দেখলাম, আমরা আলফা প্লাস বিটা এই ভ্যালুটা তো আমরা বার করেছি -b/a, আলফা বিটা এই ভ্যালুটা আমরা বার করেছি কত c/a। তাহলে আমরা বার করতে চাই আলফা মাইনাস বিটা, আমরা কি বার করতে চাই আলফা মাইনাস বিটা। তাহলে আমরা কি জানি আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার যেটা হয় ওটা কি হয়, ওটা হয় হচ্ছে গিয়ে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, মানে আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটার টার্মে এটাকে লেখার চেষ্টা করব। তো আলফা প্লাস বিটার হোল স্কোয়ার আর এখানে একটা -4 আলফা বিটা আসবে। আচ্ছা, তো এখান থেকে আমরা কি পাবো তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার = আলফা প্লাস বিটা কত আমাদের কাছে -b/a আর আলফা বিটা কত আমাদের কাছে c/a। তাহলে -b/a হয়ে গেলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে b² এটা কত হয়ে যাবে b² -4 আলফা বিটার ভ্যালু কত c/a, তাহলে এটা হয়ে যাবে আমাদের কাছে কত c/a। তাহলে আলফা মাইনাস বিটা এটার হোল স্কোয়ার কত হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে b² - 4ac/a², কত হয়ে যাবে এটা b² - 4ac/a²। और এটা কত পেলাম আমরা তাহলে এখান থেকে আলফা মাইনাস বিটার মড ভ্যালু, বিকজ আমরা জানি না আলফা বড় না বিটা বড়, তাই আমরা এটাকে মডের মধ্যে রেখে দিলাম আর এটাকে পজিটিভই করে দিলাম। তাহলে এটা কত হয়ে যাবে রুটের ভেতরে b² - 4ac/a²। और এটাকে কি বলবো, এটাকে বলবো হচ্ছে কি রুট ডেল্টা বাই এ। তো এটা আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে রুট ডেল্টা বাই এ, এটাকে মড এ, কারণ এটাও আমরা জানি না এটা পজিটিভ না নেগেটিভ, তাই এটাকে আমরা মড এ বলে দিলাম। তাহলে আমাদের কাছে কি পেলাম আমরা আলফা প্লাস বিটার রিলেশন পেলাম। তাহলে আলফা মাইনাস বিটাটা কি হবে এখান থেকে, তাহলে আমরা তিনটে রিলেশন পেলাম আলফা প্লাস বিটা, আলফা বিটা, আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটার ভ্যালুটা কত হবে, এটা হবে হচ্ছে গিয়ে রুট ডেল্টা বাই 4a, রুট ডেল্টা বাই এ, রুট ডেল্টা বাই মড এ। এটা হচ্ছে কি আমাদের কাছে থার্ড ইকুয়েশন, আর এটা হচ্ছে কি আমাদের কাছে তিনটে রিলেশন যেটা আলফা আর বিটার মধ্যে আমরা একটা কোয়াড্রেটিক থেকে ডেভেলপ করেছি। এবার দেখবে তো আমাদের কাছে যখন আলফা বিটা আর আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা এরকমভাবে বেরিয়ে গেছে, তখন আমরা বাকি ভ্যালুগুলো এটার ইউজ করে বার করতে পারবো ইজিলি। তো এবার দেখবো আমরা আচ্ছা একটা জিনিস বলে রাখি, ইফ এটা তোমাদের মনে রাখা উচিত কি যদি ax² প্লাস bx প্লাস c যে এক্সপ্রেশনটা ওটায় যদি a এর ভ্যালু 1 হয় তাহলে এটাকে কি বলা হয়, ইফ a = 1 দেন x² প্লাস bx প্লাস c = 0 হয়ে যাবে। আর এটাকে আমরা কি বলবো মৌলিক কোয়াড্রেটিক, এটাকে আমরা কি বলবো
মনিক কোয়াড্রেটিক বলবো, এটাকে আমরা মনিক কোয়াড্রেটিক বলবো, এটাকে আমরা মনিক কোয়াড্রেটিক বলবো। তাহলে আমরা কত পেলাম, আলফা মাইনাস বিটার ভ্যালু রুট ডেল্টা বাই এ পেলাম আমরা, আর আলফা বিটার ভ্যালু সি বাই এ, আলফা প্লাস বিটার ভ্যালু মাইনাস বি বাই এ। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, তাই এটা তোমাদের একদমই ভালোভাবে জানা উচিত। আচ্ছা, এবার আমরা কিছু আমাদেরকে ইকুয়েশন দিয়ে দেবে আর ওখান থেকে ভ্যালুজ জিজ্ঞেস করবে, তো ওখান থেকে আমরা কিছু ভ্যালুজ বার করার চেষ্টা করব। তো একটা আমরা কোশ্চেন করি আগে। তো দেখবে একটা ভালো ভালো কোশ্চেন দিয়েছিল জেইতে, তো আমরা সেই কোশ্চেনটা এখন একটু ডিসকাস করব। তো দেখবে আমরা ধীরে ধীরে কনসেপ্টটাকে একটু বিল্ড করার চেষ্টা করব। তো যদি তোমাদের কোনো প্রবলেম হয়, তোমাদের কোনো এক্সট্রা কিছু জানার ইচ্ছে থাকে, তো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমরা অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোচ করব আর তোমাদেরকে হেল্প করব। আচ্ছা, তো দেখবে একটা কোশ্চেন আমরা আগে ডিসকাস করি। তো কোশ্চেনটা বলা আছে কি ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ, find the values of a for which one root of, এই যে আমাদের কাছে ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু এক্স প্লাস a square plus 2 equals to 0 is twice the other root, other root মানে বলছে কি একটা রুটের ডাবল, কি বলছে একটা রুটের ডাবল বলছে। তো দেখবে আমরা কি করব, আর বলেছে কি ফাইন্ড অলসো the root of this equation, for these values of a, এরকম ভাবে আছে আমাদের কাছে কোশ্চেনটা। তো দেখে নাও, তাহলে বলেছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ ফর উইচ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ইজ টুয়াইস দ্য আদার রুট অ্যান্ড ফাইন্ড অলসো দ্য রুট অফ দিস ইকুয়েশন ফর দিস ভ্যালুজ অফ এ। তাহলে আগে আমরা এর ভ্যালুটা বার করার চেষ্টা করি। তো দেখবে কি বলেছে, আমাদের কাছে ইকুয়েশনটা কি দেওয়া আছে আমরা একবার দেখি। তো আমাদের কাছে ইকুয়েশনটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু এক্স প্লাস a স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু কত আছে আমাদের কাছে, এরকমভাবে আছে। তো আমরা একটা রুটকে মেনে নেব কি আলফা, একটা রুট আমাদের কাছে আলফা, তাহলে অটোমেটিক্যালি একটা রুট কত হয়ে যাবে 2 আলফা, বিকজ ওয়ান রুট ইজ টুয়াইস দ্য আদার, মানে একটার থেকে ডাবল। তো একটা আলফা এবার আমরা একটা রিলেশন লেখার চেষ্টা করব। তাহলে রিলেশনটা আমরা লিখি, তাহলে আলফা প্লাস 2 আলফা মিনস সাম অফ দ্য রুটস, ওটা কত হয় মাইনাস বি বাই এ হয়, তাহলে ওটা কত আসবে মাইনাস 2a প্লাস 1, কারণ এখানে বি বলতে 2a প্লাস 1, তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস
2a প্লাস 1 হবে। এটা কত হবে? মাইনাস 2a প্লাস 1 হবে, আলফা প্লাস 2 আলফাটা। তার মানে বেসিক্যালি আমরা এখান থেকে আলফা কত পেয়ে গেলাম? আলফা পেলাম আমরা হচ্ছে গিয়ে মাইনাস 2a প্লাস 1/3 এরকমভাবে পেলাম। এটা আমাদের কাছে একটা ফার্স্ট ইকুয়েশন হিসাবে ট্রিট করব এটাকে আমরা। তাহলে আলফার ভ্যালু আমরা কত পেয়েছি? মাইনাস 2a প্লাস 1/3 পেয়েছি। এটা হচ্ছে কি আমাদের কাছে একটা রিলেশন পেলাম। আচ্ছা, আমরা আর একটা আলফার রিলেশন বার করার চেষ্টা করি। তাহলে আমরা তো জাস্ট একটা সাম অফ দ্য রুট সেটটা ইউজ করেছি, এবার প্রোডাক্ট অফ দ্য রুটস ইউজ করি। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুটস কত হবে? আলফা আর 2 আলফার কত হয়ে যাবে? 2 আলফা স্কোয়ার। এটা কত হয়ে যাবে? 2 আলফা স্কোয়ার। আচ্ছা, প্রোডাক্ট অফ দ্য রুট কি হয়? c/a হয়। তাহলে কত হয়ে যাবে? এটা a স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে। কত হয়ে যাবে? এটা a স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে। এখান থেকে আমরা কত পাবো? আলফা স্কোয়ারের ভ্যালু কত পাবো? আলফা স্কোয়ারের ভ্যালু পাবো হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস 2/2 পাবো। কত পাবো? আলফার ভ্যালু a স্কোয়ার প্লাস a/2 পাবো। এটা আমাদের কাছে সেকেন্ড ইকুয়েশন। এবার ফার্স্ট আর সেকেন্ডটার থেকে আলফাটাকে আমরা এলিমিনেট করব। কি করব? তাহলে এই আলফার ভ্যালুটা ওখানে নিজে সাবস্টিটিউট করে দেবো। তাহলে সাবস্টিটিউট করে দিলে কত পেয়ে যাবো আমরা? এখানে পেয়ে যাবো হচ্ছে গিয়ে মাইনাস আছে, তাহলে এই মাইনাসের স্কোয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পেয়ে যাবো আমরা 2a প্লাস 1 তার হোল স্কোয়ার বাই 9, কারণ 3 এর স্কোয়ার 9 হয়ে যাবে, ইকুয়ালস টু কত পাবো আমরা? a স্কোয়ার প্লাস 2/2 পাবো আমরা। a স্কোয়ার প্লাস 2/2 পাবো। এবার ক্রস মাল্টিপ্লাই করে নেবো। তাহলে এটা চলে আসবে 2, আর এটা ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। এটা কত হয়ে যাবে? 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1। 2 দিয়ে এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এটা a প্লাস b এর হোল স্কোয়ার দিয়ে ভেঙে দেবো। আর এটা কত চলে আসবে? এটা চলে আসবে হচ্ছে গিয়ে 9a স্কোয়ার প্লাস 18। কত চলে আসলো? এটা 9a স্কোয়ার প্লাস 18। এবার এটাকে একটু সলভ করি। তাহলে এটা 8a স্কোয়ার আর ওটা 9a স্কোয়ার। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে? আমাদের কাছে পড়ে থাকবে হচ্ছে গিয়ে a স্কোয়ার। আচ্ছা, তারপরে কি পড়ে আছে? এখানে 8a, আর ওইদিকে কোনো a নেই, তাহলে এখানে -8a পড়ে থাকবে। কি পড়ে থাকবে তাহলে আমাদের কাছে? এটা -8a পড়ে থাকবে। আর এখানে 2 আছে, আর ওখানে 18 আছে, তাহলে কি পড়ে থাকবে? এখানে একটা 16 পড়ে থাকবে, ইকুয়ালস টু কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এটা দেখতে পাচ্ছি কি এটা a-4 এর হোল স্কোয়ার লেখা আছে। কত লেখা আছে? এটা a-4 এর হোল স্কোয়ার লেখা আছে, ইকুয়ালস টু 0। a-4 এর হোল স্কোয়ার লেখা আছে, ইকুয়ালস টু 0। তাহলে আমরা কত পেলাম? তাহলে এখান থেকে আমরা এর একটাই ভ্যালু পেলাম, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমরা এর কটা ভ্যালু পেলাম? একটাই ভ্যালু পেলাম। কি পেলাম? একটা ভ্যালু, a ইকুয়ালস টু 4। মানে বেসিক্যালি এটারও দুটো ভ্যালু আছে, এর 4,4, বিকজ এটা একটা কোয়াড্রেটিক, বাট ওটাকে আমরা রিপিটেড রুটস বলি। তো আমার শুধু এর ভ্যালু লাগবে, তাই এর ভ্যালু 4 হবে। এর ভ্যালু 4 হয়ে গেলে আমরা কি পাবো? আমরা পেয়েছিলাম আলফার ভ্যালু। আলফার ভ্যালু পেয়েছিলাম হচ্ছে গিয়ে মাইনাস অফ 2a প্লাস 1/3, বা আলফা স্কোয়ারের ভ্যালু কত পেয়েছিলাম আমরা? এরকমভাবে পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? আলফা স্কোয়ারের ভ্যালু কত হবে? আলফা স্কোয়ারের ভ্যালু হবে হচ্ছে গিয়ে a স্কোয়ার প্লাস 2/2, মানে 4 স্কোয়ার মানে 16 প্লাস 2 18/2 মানে 9 পাবো। তার মানে আলফার ভ্যালু আমরা কত পাবো? আলফার ভ্যালু পাবো হচ্ছে গিয়ে আমরা +-3 পাবো। কত পাবো আমরা? আলফার ভ্যালু +-3 পাবো। তাহলে আলফার ভ্যালু যদি তাহলে যদি আলফার ভ্যালু, তাহলে একটা রুট কি আসবে? তাহলে একটা রুট 3 আসলে একটা কি পাবো? 6 পাবো। আর একটা যদি -3 আসে তাহলে একটা -6 পাবো। এরকম আমরা রুট পাবো। তাহলে এরকম আমরা রুট পাবো। তাহলে তো আমাদের কাছে কি পেলাম আমরা? কি একটা 3,6, বা এখানে এর ভ্যালুটা সাবস্টিটিউট করে দিলে তুমি সেই হিসাবেই ভ্যালুটা পাবে। এখানে যদি এটা আমরা সাবস্টিটিউট করে দিই তাহলে সেই হিসাবেই আমরা ভ্যালুটা পাবো। আচ্ছা, আলফার ভ্যালুটা এখানেও আলফা এখানেও আলফা, তাহলে মানে একটা অপশানস আমাদের হবে না। এখানে যদি এর ভ্যালুটা বসাই 4, তাহলে 4 2 8 + 1 9, 9/3, তাহলে আলফার ভ্যালুটা কত হবে আমাদের কাছে? -3 হবে। তাহলে এই অপশানটা আমাদের কাছ থেকে এমনি অমিট হয়ে গেল। তাহলে আওয়ার আনসার ইজ দিস। তো আমাদের কাছে ফাইনাল আনসারটা কি হবে? ফাইনাল আনসারটা হবে হচ্ছে গিয়ে আমাদের কাছে আসবে হচ্ছে গিয়ে কি -3, -6।
তো ফাইনাল আনসার উইল বি -3, -6। তো এটা হচ্ছে কি আমাদের কাছে আনসার এটার। তো এর আমাদের কাছে একটা ইউনিক ভ্যালু পেলাম, আর সেই ইউনিক ভ্যালু দিয়ে আমরা এটাকে বার করলাম। তো আমরা নেক্সট দেখব আইডেন্টিটি। আইডেন্টিটি কি হয়? তো মাথায় রাখবে কি আইডেন্টিটি মিন্স যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের মানে n ডিগ্রির পলিনোমিয়াল ইকুয়েশনের মোর দেন n রুটস হয়ে যায় তাহলে ওটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আইডেন্টিটি। যদি কোনো n ডিগ্রি পলিনোমিয়ালের মোর দেন n রুটস হয়ে যায় তাহলে ওটাকে আমরা কি বলবো? আইডেন্টিটি বলবো। তো ধরো কি আমার কাছে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন আছে, সেটা হচ্ছে গিয়ে an x টু দি পাওয়ার n প্লাস an মাইনাস 1 x টু দি পাওয়ার n মাইনাস 1 অ্যান্ড সো অন টিল a নট ইকুয়ালস টু 0। ঠিক আছে না? তো তো বলছে কি if this equation have, আচ্ছা এখানে an টা নট ইকুয়ালস টু 0, an টা নট ইকুয়ালস টু 0, লিডিং কোফিশিয়েন্ট নট ইকুয়ালস টু 0। তো বলছে কি ইফ দিস ইকুয়েশন হ্যাভ মোর দ্যান n রুটস, কি হবে এটা? মোর দ্যান n রুটস। যদি n খানা থেকে বেশি রুটস হয়ে যায়, ইফ দিস ইকুয়েশন হ্যাভ মোর দ্যান n রুটস then it is called an identity। তখন এটা কি বলবো আমরা? আইডেন্টিটি বলবো। তাহলে এটাকে আমরা কি বলি? আইডেন্টিটি বলবো। তাহলে যদি কোনো পলিনোমিয়াল ইকুয়েশনের n ডিগ্রির পলিনোমিয়াল ইকুয়েশনের n খানা থেকে বেশি রুট হয়ে যায় তাহলে ওটাকে আমরা আইডেন্টিটি বলি। ওটাকে আমরা কি বলি? ওটাকে আমরা আইডেন্টিটি বলবো। এবার আমরা কয়েকটা কোয়েশ্চেন দেখবো আইডেন্টিটির উপরে। তো দেখবে আমাদের কাছে কোশ্চেন দেওয়া আছে কি বলেছে কি সলভ। তো দেখবে কোশ্চেনটা কি আছে? কোশ্চেনটা আছে কি a স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি বাই a minus b into a minus c, a minus b into a minus c plus b square into x minus c into x minus a by b minus c into b minus a plus c square into x minus a into x minus b by c minus a into c minus b equals to x square। এরকমভাবে আমার কাছে এই কোশ্চেনটা দেওয়া আছে। বলছে কি এইটাকে সলভ করতে হবে। তো কি দেওয়া আছে? a স্কোয়ার ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি বাই a মাইনাস বি ইন্টু a মাইনাস সি। তো তুমি দেখবে এটা একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এটা কি একটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এটাকে কি বলবো আমরা? একটা কোয়াড্রেটিক, কারণ উপরে কোয়াড্রেটিক নিচে তো এগুলো সব কনস্ট্যান্ট, তাহলে এটা কোয়াড্রেটিক, এটাও কোয়াড্রেটিক, এটাও কোয়াড্রেটিক। ঠিক আছে না? আর সাপোর্টারি কোএফিসিয়েন্ট পজিটিভ, তাই অ্যাড করলে একটা কোয়াড্রেটিকই আসবে। একটা কোয়াড্রেটিকই আসবে। তাহলে আলটিমেটলি এটাকে যদি আমি সাজাই তাহলে এটা একটা কোয়াড্রেটিকই আসবে। বাট এটা করার কোনো ওয়ে নেই, এটাকে আমরা একটু ট্রায়াল দিয়ে করব, ট্রায়াল মেথড দিয়ে করব। তো ট্রায়াল মেথড দিয়ে বলতে কি আমি যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি, আমি সেখানে একটা জিনিসই মানে অবজার্ভ করছি কি এক্স এর জায়গায় আমি এ বসিয়ে একবার চেক করি কি হবে। তো দেখবে এক্স এর জায়গায় আমরা একবার এ বসাবো, এক্স এর জায়গায় কি বসাবো? এ বসাবো। তাহলে এক্স এর জায়গায় একবার এ বসাই,
কারণ এটাকে আর সলভ করার কোনো ওয়ে নেই, আমাদেরকে ট্রায়াল দিয়েই করতে হবে। তাহলে এক্সের জায়গায় এ বসালে দেখবে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে এ মাইনাস বি, এটা এ মাইনাস বি, তার মানে এটা হয়ে যাবে এ স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে, লেট আমি বসিয়ে দিলাম এক্স ইকুয়ালস টু এ বসালাম, তাহলে দেখবে কি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এ স্কোয়ার, এটা হয়ে যাবে এ স্কোয়ার, আর এটা এ মাইনাস বি, এটা এ মাইনাস সি, নিচেও এ মাইনাস বি, এ মাইনাস সি কেটে যাবে। হ্যাঁ, তাহলে এটা চলে আসবে হচ্ছে গিয়ে এ মাইনাস বি, এ মাইনাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। আর এক্সের জায়গায় এ বসাচ্ছি, তাহলে এই পার্টটা হয়ে যাবে কত, 0, আর এই পার্টটাও কত হয়ে যাবে, তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, আর এই পার্টটাও কত হয়ে যাবে 0, তাহলে এই পার্টটাও কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা কেটে যাবে, এদিকে ইকুয়ালস টু কত চলে এসছে, এ স্কোয়ার চলে এসছে। তো এটার সাথে এটা কেটে গেছে, এটার সাথে এটা কেটে গেছে, তো এ স্কোয়ার আমাদের কাছে চলে এসছে। তার মানে আমরা কি পেয়েছি, আমরা এলএচএস আর এইচএসটা সেম পেয়ে গেছি। এতে কত পেয়েছি, এলএচএস আর আর এইচএসটা সেম পেয়ে গেছি। কি পেয়ে গেছি, কারণ আর এইচএসেও এক্স স্কোয়ার ছিল, তো এক্স ইকুয়ালস টু এতে ওটাও তাই আসবে। হ্যাঁ, তাহলে এটা এলএচএস আমাদের কাছে, আর এটা আর এইচএসটাও কত আসছে আমাদের কাছে, আর এইচএসটাও আমাদের কাছে এ স্কোয়ার আসছে। তাহলে এটাও এ স্কোয়ার, এটাও এ স্কোয়ার, তার মানে কি হচ্ছে, এটা একটা আমাদের কাছে রুট, তাহলে এটা কি আমাদের কাছে একটা রুট পেয়ে গেলাম। এইভাবে যদি আমি এক্স এর জায়গায় বি বসাই, এক্স এর জায়গায় কি বসাবো, এটাতেই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স ইকুয়ালস টু বি বসাবো, এক্স ইকুয়ালস টু কি বসাবো, বি বসাবো। তাহলে বি বসিয়ে যদি চেক করি, তাহলে এটা বি মাইনাস বি, এটা 0 হয়ে যাচ্ছে, এটাও বি মাইনাস বি 0 হয়ে যাচ্ছে, তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে। আর এটা বি মাইনাস সি, এটা বি মাইনাস এ, নিচেও বি মাইনাস সি, বি মাইনাস এ হয়ে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। তাহলে এখানে এলএচএস কত আসছে, এলএচএস আসছে হচ্ছে গিয়ে বি স্কোয়ার, আর আরএইচএসও কত আসছে, আরএইচএসও আসছে বি স্কোয়ার। তার মানে দুই দিকে এলএচএস আরএইচএস সেম চলে আসছে। তার মানে এক্স ইকুয়ালস টু বিও একটা, এটা কি হবে একটা, এটাও একটা রুট হবে, এটাও কি হবে একটা রুট হবে, এটাও কি হবে একটা রুট হবে। আচ্ছা, এবার দেখবো এক্স ইকুয়ালস টু সি বসাবো, কি বসাবো, পুট এক্স ইকুয়ালস টু সি, এক্স ইকুয়ালস টু কত বসাবো, পুট এক্স ইকুয়ালস টু সি, এক্স ইকুয়ালস টু আমরা সি বসাবো। তাহলে সি বসালে এলএচএসটা এবার দেখি কি আসছে, সি বসালে এলএচএসটা আসছে হচ্ছে গিয়ে সি স্কোয়ার, আর আরএইচএসটা কত আসছে, আরএইচএসটাও আসছে হচ্ছে গিয়ে সি স্কোয়ার আসছে। তাহলে এলএচএস আরএইচএস দুটোই কি আসছে আমাদের কাছে, সি স্কোয়ার চলে আসছে। এলএচএস আরএইচএস দুটোই কি চলে আসছে আমাদের কাছে, সি স্কোয়ার চলে আসছে। তার মানে এক্স ইকুয়ালস টু সিটাও হচ্ছে গিয়ে কি আমাদের কাছে একটা রুট হয়ে যাচ্ছে। তাহলে একটা 2 ডিগ্রি ইকুয়েশনের এটা 3টে রুট আছে, তাহলে হ্যাভ 3 রুটস। কটা রুট আছে, হ্যাভ 3 রুটস। কি কি রুটস গুলো আছে, এ বি অ্যান্ড সি, 3টে রুট পেয়েছি, হ্যাভ 3 রুটস এ বি অ্যান্ড সি। বোঝা গেল? তাহলে আমরা কি বলতে পারবো, কি একটা কোয়াড্রেটিকের 3টে রুট আছে, তার মানে ইট ইজ অ্যান আইডেন্টিটি, ইট ইজ অ্যান আইডেন্টিটি। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এটা কি একটা আইডেন্টিটি। এটা হচ্ছে কি আমাদের কাছে আইডেন্টিটির ব্যাপারে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন ছিল। এবার আমরা দেখব নিউটনস থিওরাম। কোয়াড্রেটিকে খুব একটা ইম্পর্টেন্ট থিওরাম আছে, যেটার উপরে বেস করে জেইতে অনেক কোশ্চেন আসে, মানে জেনারেলি যেই মেন্স অ্যান্ড যেই অ্যাডভান্স, এই দুটোতে সব থেকে বেশি কোশ্চেন ওখান থেকে আসার প্রবাবিলিটি থাকে। তো আমরা এখন নিউটনস থিওরাম দেখব। তো দেখবে আমরা দেখবো এখন নিউটনস থিওরাম। নিউটনস থিওরাম, নিউটনস থিওরাম। তো নিউটনস থিওরামটা কি হয় বুঝবে। তো এটা একটা এক ধরনের রেকারেন্স রিলেশন টাইপের হয়, মানে ধরো আমরা একটা ভ্যালু জানবো আর ওখান থেকে বাকি ভ্যালুগুলো বার করতে পারবো। তো ইট ইজ আ টাইপ অফ রেকারেন্স রিলেশন। এটা কি, ইট ইজ আ টাইপ অফ রেকারেন্স রিলেশন, রেকারেন্স রিলেশন।
এবার কি ধরনের ভ্যালু আমরা এখান থেকে বার করি বুঝবে। তো আমরা বলে দিচ্ছি কি লেট আমাদের কাছে যে ইকুয়েশনটা আছে ওটা কি আছে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, এর একটা রুট আলফা আর একটা রুট বলে দিলাম কি বিটা, আর আমরা কিছু ডিফাইন করলাম কি লেট এস এন ইকুয়ালস টু আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন। তো আমরা বেসিক্যালি এখান থেকে এই যে কোনো এন এর জন্য এই ভ্যালুটা বার করতে পারবো এই রিলেশনটা দিয়ে, ঠিক আছে না, নিউটনসের থিওরাম দিয়ে এটা আমরা বার করতে পারবো। এটা কি বলে দেখবে, এটা বলে কি এস এন তো আমার কাছে আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন আছে, ঠিক আছে না। তো আমি যদি এই ইকুয়েশনটায় এক্স এর জায়গায় এস এন বসাই তাহলে এটা স্যাটিসফাই করবে, এটা কি করবে স্যাটিসফাই করবে। দেখবে কিভাবে, এর আলফা রুট, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো কি এ ইন্টু আলফা স্কোয়ার, কি বলতে পারবো আমরা এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইকুয়ালস টু 0। কেন বলতে পারবো, কারণ এর তো রুট আলফা, তাই এক্স এর জায়গায় আলফা বসালে সেই ভ্যালুটা 0 দিতে হবে, এটা ফার্স্ট ইকুয়েশন দিয়ে রাখলাম। আর যদি বিটা বসাই তাহলেও কি আসবে এ ইন্টু বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা প্লাস সি ইকুয়ালস টু 0, এটা আমার কাছে সেকেন্ড ইকুয়েশন, এটাও 0 আসবে। এবার দেখবে কি বলে এই থিওরামটা কি বলে, এটা বলে কি এ ইন্টু এস এন প্লাস বি ইন্টু এস এন মাইনাস 1 প্লাস সি ইন্টু এস এন মাইনাস 2, এই ভ্যালুটা সবসময় কত হবে 0 হবে। এটাই হচ্ছে কি আমাদের কাছে মেন রেকারেন্স রিলেশনটা ফর এন গ্রেটার দেন ইকুয়াল টু 2, ফর এন গ্রেটার দেন ইকুয়াল টু 2। এবার এরকম কেন হবে দেখবে, তো আমি এস এন এর ভ্যালু তো আমরা জানি, প্রুফটা দেখো, তাহলে আমরা কি দেখবো এ ইন্টু আলফা টু দি পাওয়ার এন প্লাস বিটা টু দি পাওয়ার এন, এটা হয়ে গেল আমাদের কাছে, প্লাস বি ইন্টু এস এন মাইনাস 1, এস এন মাইনাস 1টা কি হবে আলফা টু দি পাওয়ার এন মাইনাস 1 প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস 1 হবে, প্লাস সি এস এন মাইনাস 2, তাহলে কি হবে প্লাস সি আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 প্লাস বিটা টু দি পাওয়ার এন মাইনাস 2 হবে, ইকুয়ালস টু কত হবে, এই ভ্যালুটা আমাকে 0 দেখাতে হবে, এই ভ্যালুটা আমাকে কত দেখাতে হবে 0 দেখাতে হবে। এলএচএস এটা আমরা যেটা লিখেছি এটা হচ্ছে কি আমি এলএচএসটা লিখেছি, এটা আমি এলএচএসটা লিখেছি, লেফট হ্যান্ড সাইডটা আমি এটা লিখলাম। হ্যাঁ, এবার এটা ইকুয়ালস টু 0 দেখাতে হবে আমাকে। আমাদের কাছে দুটো জিনিস আছে, দুটো কনক্লুশন আছে কি এই ভ্যালুটা 0 হবে কারণ আলফা বিটা রুট ওর, বোঝা গেল। আমাদের কাছে এইটা হচ্ছে গিয়ে কনক্লুশনে আছে কি আলফা বিটা ওর রুট। এবার দেখবে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে কি আসবে দেখবে, তাহলে এখানে আলফা টু দি পাওয়ার এন আছে, আলফা টু দি পাওয়ার এন মাইনাস 1 আছে, আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 আছে, তাহলে আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 কমন নিয়ে নি, তাহলে দেখবে কি আসবে আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2 মানে এইটা আর এইটা, এই তিনটার থেকে আলফা টু দি পাওয়ার এন মাইনাস 2টা কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আসবে এ আলফা স্কোয়ার, কি আসবে এ আলফা স্কোয়ার, আর এখান থেকে কি আসবে বি আলফা, এখান থেকে আসবে হচ্ছে কি বি আলফা, এখান থেকে আসবে সি, আর প্লাস বিটা টু দি পাওয়ার এনটাও কমন নিয়ে নিলাম, এন মাইনাস 2টাও, তাহলে বিটা টু দি পাওয়ার এন মাইনাস 2 কমন নেব, তাহলে আমরা কি পাবো এ ইন্টু বিটা স্কোয়ার প্লাস বি ইন্টু বিটা প্লাস সি পাবো। এটা হচ্ছে কি আমাদের কাছে এলএচএসটা দাঁড়ালো। এবার এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, এই ভ্যালুটা তো আমাদের কাছে 0, এই যে এখানে আছে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, কারণ আলফা রুট ওর, আর এই ভ্যালুটা আমাদের কাছে 0, তাহলে আলটিমেটলি কত চলে আসলো 0 প্লাস 0 ইকুয়ালস টু 0 চলে আসলো। তার মানে এইটা আমাদের কাছে হচ্ছে গিয়ে এই রেকারেন্স রিলেশনটা, এটাই হচ্ছে কি আমাদের কাছে কি রেকারেন্স রিলেশনটা। এবার আমাদের কাছে যদি S1টা দেওয়া থাকে, S2 দেওয়া থাকে, S3 দেওয়া থাকে, বা S1 S2 দেওয়া আছে, S3 তো ইজিলি বার করে নেওয়া যাবে, আর ওখান থেকে সবই বার করে নেওয়া যাবে। তার মানে আমাদের কাছে যদি আলফা প্লাস বিটা যদি নোন থাকে, জানা থাকে, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটাও যদি জানা থাকে, তাহলে বাকিগুলো এই রিলেশনটা দিয়ে পেয়ে যাব, এই রেকারেন্স রিলেশনটা দিয়ে, তাহলে বাকিগুলো আমরা কি করব এই রেকারেন্স রিলেশন দিয়ে পেয়ে যাব। উই ক্যান ইজিলি অবটেন দ্য রেস্ট অফ দ্য ভ্যালুস ইন দিস ফর্ম।
মানে তোমাকে ধরো আলফা টু দি পাওয়ার 10 বিটা টু দি পাওয়ার 10 বার করতে হবে, বা আলফা টু দি পাওয়ার 100 বিটা টু দি পাওয়ার 100 বার করতে হবে। তো তুমি সবগুলোই এখান থেকে ইজিলি অ্যাচিভ করতে পারবে ইউজিং দিস রিলেশন। তো এই ভ্যালুটা সবসময় 0 হয়, আর এটাকেই আমরা কি বলি, দিস ইজ কল্ড দ্য নিউটনস থিওরাম। এটাকেই আমরা কি বলি, নিউটনস থিওরাম। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে নিউটনস থিওরাম। তো এই থিওরামের উপর বেস করে তোমরা অনেক PYQ কোশ্চেন পাবে বিভিন্ন টাইপের, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, যেই মেন্সে, যেই অ্যাডভান্সে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে, আমি আরেকবার তোমাদেরকে দরকার পড়লে এক্সপ্লেন করে দেবো।